হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্য দিনের মতনও আজও একটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এখানে কি আছে বলো তো বন্ধুরা? এটি পটলের খোসা। আমি আজ করব পটলের খোসা বাটা বা ভর্তা। আমি খোসাগুলোকে সব প্রথমে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে একটু রসুন, একটা পেঁয়াজ, অল্প কিছু কালো জিরা, কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটু ধনে পাতা। আর এই যে যেসব মশলাগুলো ভেজে নিয়েছিলাম আর সিদ্ধ করে নিয়েছিলাম পটলের খোসা, এগুলো সব মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিয়েছি। তোমরা বন্ধুরা পটলের খোসাটা একটু সিদ্ধ করে নেবে, কারণ পটলের গায়ে তো রং দেয়, বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, সেই জন্য তোমরা সিদ্ধ করে নেবে। এবার কড়াইতে দিয়েছি তেলটা গরম হলে তার ভিতরে সব বেটে রাখা পটলের খোসাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দিলাম হলুদ, লবণ স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা পটল তো খেতে সুন্দরই লাগে, আর পটলের খোসা বাটাও ভালো লাগে বা ভর্তা যে যাই বলো না কেন, এ তো বিভিন্ন রকমভাবে বানানো যায়। তোমরা এইভাবে একটু বাড়িতেও বানিয়ে খেও, সুন্দর লাগে। দেখো আমার পটলের খোসা বাটা কিন্তু প্রায় হয়েও এসেছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে আমার রেডি হয়ে গেছে পটলের খোসা বাটা বা ভর্তা। আর এটি গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ, এর কোনো তুলনা নেই। ভর্তার তো কোনো তুলনাই নেই, বিভিন্ন রকমের ভর্তা হয়, আর ভর্তাগুলো সব খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।